হাই, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো ফার্স্টেই বলে রাখি, আমার ব্রাশ করা দেখে কেউ যেন ভেবো না আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আসলে এটা বিকেলবেলা। হ্যাঁ, এটা আমার অনেক দিনেরই অভ্যাস, বলতে পারো বিয়ের আগের। আমি কিন্তু বিকেলবেলাও ঘুম থেকে উঠলে ব্রাশ করি। যেভাবে লোক রাতে করে আমি ঠিক বিকেলবেলাতেও করি। তো যাই হোক, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, কারণ সন্ধে দেবো। আর এদিকে আমার পার্সেল চলে এসেছিলো, আর পার্সেলে ছিল আমার গ্রিন টি সাথে চিয়া সিড। এগুলো শেষ হয়ে গিয়েছিল, কারণ গ্রিন টি তো এই প্যাকেটটাই 25টা করে থাকে, তো সেই শেষ হয়ে গিয়েছিলো বলে একেবারে কিন্তু আমি একটু 2 সেট করে অর্ডার করে নিয়েছিলাম, একটু কমের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, এগুলো অর্ডার করেছিলাম, তো এসেছিলো দুপুরবেলা, তো এখন এগুলো কিন্তু ঢেলে নিলাম। তারপরে এদিকে বাবুকে দুধ বিস্কুট দিয়ে বসিয়ে দিলাম খেতে। আর সত্যি বলতে এটা খেতে খেতে সারাদিন কাবার করে দেয়। ভাত খেতে ওর এতটা টাইম লাগে না যতটা এগুলো খেতে টাইম লাগে। আর আমি এই যে আমার জন্য গ্রিন টি বানিয়ে নিলাম। তো তারপরে চলে এলাম রুটি করতে। সত্যি বলতে রুটি করতে খুব বিরক্ত লাগে, মাখা বেলা সেকা সত্যি খুব বিরক্তিকর লাগে, কিন্তু কিছু করার নেই। রাত্রিবেলা তো রুটিটাই আমাদের হয়, ভাত হয় না বললেই চলে। কেউ ভাত খায় না রাত্রিবেলা আমাদের বাড়িতে। আমি আগে খেতাম, জানো তো, আমি দুপুরে ভাত খেতে পারি না, কিন্তু রাতে আবার একটু বেশি করে ভাত খেতে ইচ্ছা করতো। কিন্তু এখন ওই যে একটু ডায়েটের মধ্যে আছি বলে আমি রাতে কিন্তু ভাতটা অ্যাভয়েড করেই চলি, রুটিটাই খাই। তো যাই হোক, সমস্ত রুটি করে নিচ্ছি, তারপর বাবুকে পড়াতেও বসতে হবে। আর এদিকে আমার হাঁটাহাঁটি কিছুই করা হয়নি, সমস্তটাই পড়ে আছে। আসলে বাবু এখন স্কুল থেকে আসতে আসতেই তো 2:30 বেজে যায়, তারপর খেতে শুতে ঘুমাতে 4টে বেজে যায়, কারণ ও অনেকটা বদমাইশি করে। আর তারপরে আর উঠতে পারে না, উঠেই সন্ধে দেখিয়ে এই সমস্ত কাজ করতে করতেই কিন্তু সময়টা চলে যায়। তো তারপরে যথারীতি বাবুকে পড়াতে বসিয়ে দিলাম, কারণ পড়াটা তো আগে, তারপরে হাঁটাহাঁটি করব। আগে ওকে একটু পড়িয়ে নিই, যেটা সবথেকে বেশি দরকার। আবার সামনে ওর এক্সাম, তাই আগে থেকেই পড়াতে হবে ভালো করে। যদিও বা প্রত্যেকদিন সন্ধ্যাবেলাও ঠিকঠাক টাইমে পড়তে বসে যায়, কারণ ও জানে যে এই টাইমটা আমাকে পড়তেই হবে। কারণ সকালের দিকটা আমি টাইম পাই না পড়ানোর, ওই জন্য কিন্তু সন্ধ্যের দিকটাই পড়াতে বসে। তারপরে কিন্তু পড়িয়ে আমি হাঁটাহাঁটিও কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে একটু রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুরতলায় যাবো বলে, বড় বাবার মন্দিরে। জানো তো, আজকে থেকে ঠিক করেছি যে প্রত্যেক শনিবার এখন আমরা নিরামিষ করব। আর কিন্তু সন্ধেবেলা হোক, যখন টাইম পাবো এসে কিন্তু ধূপবাতি জ্বালিয়ে দিয়ে যাব। আসলে বাবুর শরীরটা এখন প্রায়ই খুব খারাপ থাকে, কিছু না কিছু কারণে ওর খুব শরীর খারাপ হয়, জানো তো। তাই ছেলের মঙ্গল কামনায় আমি আর তন্ময় ঠিক করেছি যে আমরা সপ্তাহে একটা দিন নিরামিষ করবো, আর বাবার কাছে আসবো, এসে কিন্তু এই যে ধূপবাতি জ্বেলে দিয়ে যাবো, সেটা যখন হোক। আর আমাদের বাড়িতে এমনি নিরামিষ হয় না, জানো তো। প্রত্যেক সপ্তাহে একদিনও কোনো দিন নিরামিষ হয় না, একমাত্র তন্ময় যেদিন পুজো আচ্চা থাকে তার আগে থেকে নিরামিষ করা হয়। কিন্তু ওরকম কোনো ধরা বাঁধা ডেট নেই যে আজকে মানে আজকেই করতে হবে, কিন্তু আজকে থেকে আমরা শুরু করলাম করা। তো যাই হোক, তারপরে কিন্তু তন্ময়ের কিছু কাজ ছিল, সেগুলোই আমরা একে একে কমপ্লিট করে নিচ্ছিলাম। অনেকগুলো কাজ ছিল, যেমন গাড়িতে পেট্রোলটাও ভরে নিলাম। একেবারে ভরা থাকলে বেশ একটা সপ্তাহ ভালোভাবে কেটে যায়। তারপরে ও দোকানের মাল নেবে, তো সেগুলোই নিয়ে নিচ্ছিল। তারপরে বলল যে আজকে যেহেতু নিরামিষ, সারাদিন কিছু ভালো লাগছে না, আবার রুটি খাওয়াবে রাতে, তাই বললো চলো একটু মিষ্টি নিয়ে নিই। আমিও বললাম হ্যাঁ নিয়ে নাও, মিষ্টি খেতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তো ও মিষ্টি নিয়ে নিল। তারপরে কিন্তু এখানে দোকানের মাল নিচ্ছিল, আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন পর আজকে শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে নিজেরও। তো চলো, টাটা।